কোটা সংস্কারের পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানালেন বিএনপি ও সমমনা জোটগুলোর নেতারা। তাদের দাবি কেবল কোটা নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার এই সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় তারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মাধ্যমে মেধা ধ্বংস হচ্ছে। মনির মিল্লাতের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলমান কোটা সংস্কার আন্দোলনে আগে সমর্থন জানিয়েছিল বিএনপি। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহ্বানও জানিয়ে আসছেন দলটির নেতারা। গণতন্ত্র মঞ্চের শুক্রবারের এই আলোচনা সভায়ও উঠে আসে কোটা আন্দোলন প্রসঙ্গ। দলগুলোর নেতারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের মৌলিক কাঠামো ধ্বংস করেছে, তাই শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার দরকার। আর তা নিয়েও শিক্ষার্থীদের আন্দোলন করতে বলেন তারা। পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে কুমিল্লাতে, হামলা করেছে চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করে। রাষ্ট্র সংস্কারে বিরোধী জোট ঘোষিত ৩১ দফা রূপরেখার বর্ষপূর্তির আলোচনায় শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। নেতারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মধ্য দিয়ে মেধা ধ্বংস করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। মনির মিল্লাত, ৭১, ঢাকা। সুযোগ থাকবে না।